আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরের স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি করলা দিয়ে ট্যাংরা মাছ রান্না। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে ছোট ছোট করলা নিয়েছি, আর করলাগুলো কিভাবে করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। এই পর্যায়ে লবণ মাখিয়ে করলাটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি। আধা ঘন্টা এভাবে করে আমি মাখিয়ে রেখে দিব, যাতে করে করলার যে তিতো ভাবটা সেটা চলে যায়। এই যে আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা পরে করলাটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি করলা ধুয়ে নিব, আর এইদিকে আমি ট্যাংরা মাছগুলো হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। এইদিকে আমি মাছ ভেজে নিচ্ছি, এরপরে আরেক দিকে আমি করলাগুলোকে মাখিয়ে নিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে। হলুদ এবং লবণ দিয়ে করলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর করলাটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে, কারণ এর আগে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে মাছ ভাজা হয়ে গিয়েছে, আর মাছগুলোকে কিভাবে করে আমি ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। এরপর এখানে আমি করলাগুলোকে ভেজে নিয়েছি, আর করলা মাছ যেভাবে করে ভেজে নিয়েছি ঠিক ওভাবে করেই করলাগুলোকে আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। করলা ভাজা হয়ে গেলে এবার এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি করলাটাকে কিভাবে করে ভেজে নিয়েছি। ঠিক এভাবে করে করলা ভেজে নিতে হবে। এভাবে করে যদি করলাগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু করলার তেতো ভাবটা একদমই থাকবে না। এবার পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছে। এখানে কড়াইয়ের মধ্যে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, এরপরে মশলা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিব। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সব মশলাই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, মশলাটা যেন মিশে যায়। আর এই পর্যায়ে আমি এখানে কালো জিরা অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু কালো জিরা 1 চা চামচ পরিমাণ বেটে দিয়ে দিয়েছি। এতে করে তরকারিটা অনেক বেশি টেস্টি হবে। কালো জিরা, করলা আর মাছ এভাবে একসঙ্গে রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এবার বাকি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আরেকটা কথা শেয়ার করি, এখানে আমি করলাটা কিন্তু আগেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এরপরে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এতে করে করলার যে তেতো ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না। আর যেহেতু এখানে ঝালের পরিমাণটা দিয়েছি, ঝালের পরিমাণটা বেশি দেওয়ার কারণে করলাটা আরো একটু তিতা লাগবে না। যাই হোক, এই পর্যায়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে এনেছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ভেজে রাখা করলা। যে করলাগুলোকে আগেই ভেজে রেখেছিলাম সে করলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। করলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব একটু সময় ধরে। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে করলা কষিয়ে নিচ্ছি। যখন করলা ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপর এখানে আমি মাছ অ্যাড করে দিচ্ছি। ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছ অ্যাড করে দিচ্ছি। এবার একটু হালকা করে নেড়ে দিচ্ছি, তারপর চুলার জালটা কমিয়ে আর একটু ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার রান্না করার জন্য পুরোপুরিভাবে পানি দিয়ে দিয়েছি। দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে তরকারি কালারটা। ইতিমধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের কালো জিরার মিশ্রণে করলা দিয়ে ছোট মাছ রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।